আসসালামু আলাইকুম। পাট শাক অনেক মজার একটি শাক। আজকে আমি এটি রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে মসুরের ডাল দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আবার ভালোভাবে এগুলোকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে 2 টুকরা মাছ দিয়ে দিলাম। এরপর এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু সবুজ সবুজ পাট শাক খেতে অনেক বেশি ভালো লাগে। আমার খুবই পছন্দের শাক এটি। এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এরপর এগুলো কিছুক্ষণ রান্না করে নিলাম। একটু ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। পাট শাক কিন্তু রান্না করলে যেমন মজা, ভাজি করলেও আরও বেশি মজা হয়। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে ভাজি করলেও অনেক মজা হয়। আমার কাছে রান্না করাটাও খেতে বেশ ভালো লাগে মসুর ডাল দিয়ে রান্না করলে। শাক রান্নার ক্ষেত্রে শাকের কালারটা সবুজ সবুজ হইলেই বেশি ভালো লাগে। আমার নানু কিন্তু অনেক সুন্দর করে রান্না করতো শাক। উনি শাক রান্না করলে অনেক সুন্দর একটা কালার আসতো সবুজ রঙের। এরপর এগুলো হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বেরেস্তা দিয়ে দিব। আমার আম্মু পাট শাকের সাথে সবসময় শুকনা মরিচ দিয়ে খেত। যখনই পাট শাক রান্না করতো শুকনা মরিচ পুড়িয়ে এইভাবে খেত। এটা খেতে বেশ ভালোই লাগে। পাট শাকের সাথে শুকনা মরিচ দারুণ কম্বিনেশন। তো আমি বেরেস্তার সাথেই দিয়ে দিলাম আর কি। এরপর এগুলোকে চুলায় দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নিব। এরপর এগুলো আবার কিছুক্ষণ হলে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল দারুণ মজাদার মসুর ডাল দিয়ে পাট শাক রান্না। ধন্যবাদ সবাইকে।